ধীরে ধীরে আমরা কিন্তু সেই দিনটার দিকে এগোচ্ছি যে দিনটার অপেক্ষা আমার সঙ্গে সঙ্গে কিন্তু মকর রাশির জাতক জাতিকারাও করছিলেন। সেটা হচ্ছে শনির সাড়ে সাতি শেষ হওয়ার অপেক্ষা। কারণ 2025 বছরেই মকর রাশির জাতক জাতিকাদের জন্য আলটিমেটলি কিন্তু শনির সাড়ে সাতির পর্ব সেটা কিন্তু আলটিমেটলি শেষ হতে চলেছে এবং জীবন আবার নতুন ভাবে কিন্তু গতি সেটা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের জন্য নিতে আরম্ভ করবে। তবে একটা কথা আছে জানেন তো, জীবনে মানে যদি কখনো রান্নাঘরে গিয়ে দেখেন তাহলে দেখবেন রান্নাঘরে কিন্তু ভালো আলুর সঙ্গে সঙ্গে কিছু খারাপ আলুও কিন্তু থাকে। আমাদের মায়েরা কিন্তু জানে সেই ভালো আলুটাকেও কিভাবে ব্যবহার করতে হবে এবং খারাপ আলুটাকেও কিন্তু কিভাবে ব্যবহার করতে হয়। জ্যোতিষশাস্ত্রেও ভালো যোগের পাশাপাশি কিন্তু বেশ কিছু খারাপ যোগের কথাও কিন্তু এখানে উল্লেখ করা আছে, বা আমাদের জন্মছকে ভালো যোগের পাশাপাশি কিন্তু বেশ কিছু খারাপ যোগও থাকে। কিন্তু আমাদের জীবনযাত্রা দিয়ে বা আমাদের বুদ্ধি দিয়ে সেই খারাপ যোগগুলোর ব্যবহার আমাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি শিখে নিতে পারলে একটা সময় গিয়ে সেই খারাপ যোগটাও কিন্তু খুব ভালো যোগের দিকে কিন্তু কনভার্ট করা শুরু করে। এতগুলো কথা মকর রাশি জাতক জাতিকাকে বলার একটাই উদ্দেশ্য, দেখুন সাড়ে সাতির যে পর্ব 7.5 বছর ধরে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে চললো বলা যেতে পারে, তাতে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু যতগুলো অন্ধকারময় দিক আছে, যতগুলো অন্ধকারময় অধ্যায় আছে, প্রত্যেকটি অধ্যায়ের কিন্তু অধ্যয়ন মকর রাশির জাতক জাতিকাদের করা হয়ে গেছে। এবং যে দিনগুলোর সঙ্গে যে ঘন্টাগুলোর সঙ্গে মকর রাশির জাতক জাতিকারা প্রতিনিয়ত লড়াই করে এলেন এবং তার সঙ্গে নিজের আপন জনের সঙ্গে যে লড়াইটা মকর রাশির জাতক জাতিকারা করে এলেন তার কিন্তু কোনো রকম কোনো মানে যুক্তি এখানে খুঁজে পাওয়া যায় না। এবং সব থেকে বড় কথা, মকর রাশির জাতক জাতিকারাও কিন্তু কাউকে বোঝাতে পারবেন না কেন এই ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটলো। তো যা হয়ে গেছে সেই পর্ব বাদ থাক। আজকে আমরা 2025 বছর নিয়ে আলোচনা করব, যেটা মকর রাশির জাতক জাতিকাদের জন্য একটা আনন্দের বছর হতে চলেছে, একটা বলতে পারেন দুঃখ বেদনা যন্ত্রণা এই সব জায়গাগুলো থেকে বেরিয়ে আসার একটা বছর এবং আলটিমেটলি জীবনের কিন্তু আবার নতুন ভাবে গতি নেওয়ার একটা বছর 2025 মকর রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে। এখানে কিন্তু আলোচনা সাপেক্ষ বলে রাখি 2025 বছরটা এখানে কিন্তু মঙ্গলের একটা বছর হতে চলেছে এবং এই মঙ্গলের বছরে কিন্তু শনির জাতক মকর রাশির জাতক জাতিকারা বেশ ভালো একটা পারফরমেন্স কিন্তু অবশ্যই দেখাতে পারবেন। তাহলে চলুন আমরা সেই আলোচনার মধ্যে প্রবেশ করি, কোন কোন জায়গায় মকর রাশির জাতক জাতিকারা ভালো পারফরমেন্স করতে পারবেন আর কোন কোন জায়গায় মকর রাশির জাতক জাতিকাদের এখনো কিন্তু একটু সতর্কতা অবশ্যই কিন্তু প্রয়োজন থাকবে। নমস্কার, জয় মা তারা। প্রথমেই মকর রাশির জাতক জাতিকাদের মঙ্গল অর্থাৎ 2025 বছরে কিন্তু আমরা হেলথের জায়গাকে কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করব। দেখুন প্রথম কথাই হচ্ছে হেলথের জায়গা বলার আগে মকর রাশির জাতক জাতিকাদের যেটা বুঝতে হবে, 2025 বছরে মকর রাশির জাতক জাতিকাদের মানসিক শান্তি ফিরতে চলেছে। যে মানসিক অশান্তি, যে মানসিক অ্যাংজাইটি, যে মানসিক দুশ্চিন্তা, মানসিক টেনশন, মানসিকভাবে আপনার যে একটা ভেঙে পড়া, এই জায়গাগুলো থেকে আলটিমেটলি একটা পরিবর্তন কিন্তু মকর রাশির জাতক জাতিকারা 2025 বছরে কিন্তু প্রাপ্ত করবেন। কিন্তু সেটা কবে থেকে, এই কবে থেকে প্রশ্নটার দাম কিন্তু লাখ টাকা। কারণ 2025 বছরের মার্চের পরবর্তী সময় থেকে অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের জন্য তাদের লগ্ন এবং তাদের দ্বিতীয় ভাবের অধিপতি শনিদেব যখন তৃতীয় ভাবে সঞ্চার করে যাবে অর্থাৎ 29শে মার্চ 2025 যখন কিন্তু শনিদেব তিনি কিন্তু তৃতীয় ভাবে অবস্থান প্রবেশ করবেন, তখন থেকে মকর রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই মানসিক কিছু শান্তি কিন্তু ঘটতে চলেছে। তাহলে ওভারঅল প্ল্যানেট পজিশন যদি দেখা যায় তাহলে মকর রাশির জাতক জাতিকাদের জন্য তাদের দ্বাদশ ভাব এবং তাদের তৃতীয় ভাবের অধিপতি বৃহস্পতি তিনি কিন্তু পঞ্চম ভাবে অবস্থান করবেন মে মাস পর্যন্ত সময়, তারপর তিনি কিন্তু ষষ্ঠ ভাবে প্রবেশ করে যাবেন। দ্বিতীয় সব থেকে বড় সঞ্চার মকর রাশির জাতক জাতিকাদের জন্য হতে চলেছে সেটা হচ্ছে রাহু কেতুর সঞ্চার। রাহু কেতুও কিন্তু মে 2025 মকর রাশির জাতক জাতিকাদের জন্য রাহু চলে আসবেন দ্বিতীয় ভাবে এবং কেতু কিন্তু চলে যাবেন কোথায় না, আপনার অষ্টম ভাবের উপরে কেতু অবস্থান করবে। এই সঞ্চারটা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের জন্য 2025 বছরে বেশ একটা গুরুত্বপূর্ণ সঞ্চার থাকছে। আর শনিদেব কিন্তু মার্চ পর্যন্ত দ্বিতীয় ভাবে, তারপর তিনি কিন্তু তৃতীয় ভাবে সঞ্চার। তাহলে হেলথে যেমন বলে দিলাম মানসিক ক্ষেত্রের একটা উন্নতি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের থাকছে, তার পাশাপাশি মকর রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু প্রপারলি একটা ট্রিটমেন্টের জায়গা তৈরি হতে চলেছে 2025 বছরে। কারণ রোগ আইডেন্টিফাই ইস্যুটা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের অনেকের ক্ষেত্রে প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল, বলতে পারেন অনেকের ক্ষেত্রে অনেক চিকিৎসা করে সুস্থতার জায়গা কিন্তু কোনো মতেই মকর রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারছিলেন না। বহু পয়সার চিকিৎসার কারণে আপনার খরচা হয়েছে, বহু জায়গায় আপনি চিকিৎসা করেছেন, কিন্তু আলটিমেটলি
আপনার স্বাস্থ্যের কোন রকম কোনো উন্নতি কিন্তু আপনি ঘটাতে পারছিলেন না। তাদের জন্য 2025 ভীষণ রকম ইম্পর্টেন্ট বছর, কারণ এ বছর মকর রাশির জাতক জাতিকারা শারীরিক ক্ষেত্রে কিন্তু অনেকটা শারীরিকভাবে কিন্তু সক্ষম, শারীরিকভাবে সুস্থতা সেটা কিন্তু আপনি লাভ করতে পারবেন। সব থেকে বড় প্রশ্নটা হয়ে দাঁড়িয়েছিল যারা কিন্তু একটু এজেড মানুষ ছিলেন, সেই সকল মকর রাশির জাতক জাতিকাকে বলবো এখন কিন্তু শারীরিক ক্ষেত্রে দেখুন সম্পূর্ণ কিউরেবল জায়গা তো আপনাদের ক্ষেত্রে তৈরি হবে না, কিন্তু বার্ধক্যজনিত বিভিন্ন রকম সমস্যা হয়তো আপনাদের থাকবে, কিন্তু আলটিমেটলি আপনাদের ক্ষেত্রেও কিন্তু বহু সমস্যার একটা সমাধান আপনারা কিন্তু হেলথ জনিত জায়গায় মকর রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারবেন। এবং অত্যন্ত কম বয়সের মকর রাশির জাতক জাতিকারাও কিন্তু বিভিন্ন রকম শারীরিক সমস্যা নিয়ে কিন্তু ভুগছিলেন, বিভিন্ন রকম শারীরিক ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা তৈরি হচ্ছিল, তাদের জন্য কিন্তু একটা ভালো বছর এটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। তবে 2025 বছরে মকর রাশির জাতক জাতিকাদের শারীরিক সতর্কতা কিন্তু আমি অন্তত বলবো গুপ্ত রোগের জায়গা থেকে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের সতর্ক এই 2025 বছরে কিন্তু বিশেষভাবে থাকা উচিত। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কোমরের নিচের অংশে কিন্তু কিছু ইনফেকশন, জাতিকাদের কিন্তু বিশেষতই কোমরের নিচের অংশে কিন্তু কিছু ইনফেকশন, এই জায়গাগুলো থেকে সতর্ক থাকার একটা বছর কিন্তু থাকতে চলেছে 2025 বছরটা, কারণ এই সময় এই সকল জায়গায় কিন্তু মকর রাশির জাতক জাতিকাকে সচেতন অবশ্যই অবশ্যই থাকতে হবে। অনেক ক্ষেত্রে কিন্তু জিভে কিন্তু বিভিন্ন রকম সমস্যা, জিভে কোনো ইনফেকশন, গালের মধ্যে কোনো ইনফেকশন, এই জায়গাগুলো থেকে একটু সতর্ক মকর রাশির জাতক জাতিকাকে 2025 সম্পূর্ণ বছর থাকাটা কিন্তু বিশেষ রকম প্রয়োজন, সেটা কিন্তু থাকতে চলেছে। এবার মকর রাশির জাতক জাতিকাদের যদি পারিবারিক ক্ষেত্র দেখি তাহলে সেখানেও বিভিন্ন রকম সমস্যা চলছিল, সেখানেও বিভিন্ন রকম শারীরিক ক্ষেত্র নিয়ে প্রবলেম চলছিল, সেই জায়গায় বলবো মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যে দুশ্চিন্তাটা মকর রাশির জাতক জাতিকারা এত বছর করে আসছিলেন সেখান থেকে পার্মানেন্ট একটা রিলিফমেন্ট আপনার ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। এবং এই সময় সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাতেও মকর রাশির জাতক জাতিকাদের 2025 বছরে কিন্তু বেশ কিছুটা দুশ্চিন্তা মুক্তির জায়গা আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি। তাহলে মুদ্রা কথা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 2025 বছর মকর রাশির কিন্তু মানসিক উন্নতি ঘটছে, শারীরিক ক্ষেত্রেও বহু জায়গাকার সমস্যার সমাধান হচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গায় সতর্ক মকর রাশির জাতক জাতিকাকে কিন্তু শারীরিক ক্ষেত্রে থাকার বিশেষ প্রয়োজনীয়তা সেটা কিন্তু থাকতে চলেছে। আর পারিবারিক ক্ষেত্রেও কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা মুক্তি সেটাও মকর রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সব থেকে দুঃখের জায়গা, সেটা হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের দীর্ঘ 7.5 বছর যে জায়গা নিয়ে লড়াই করছিলেন সেটা হচ্ছে আপনার কর্মক্ষেত্রের জায়গা। কারণ আমরা দেখেছি মকর রাশির জাতক জাতিকাকে 7.5 বছর ধরে আপনাদের কর্মক্ষেত্রে কিভাবে লড়াই করা, অনেকের ক্ষেত্রে যদিও বা সিচুয়েশনটা কিন্তু লাস্ট 2.5 বছরে খুব খারাপ হয়ে দাঁড়িয়েছিল, কারণ লাস্ট 2.5 বছর মকর রাশির জাতক জাতিকারা কিন্তু চাকরি ক্ষেত্র নিয়ে, চাকরির জায়গা নিয়ে কিন্তু প্রচুর প্রচুর সমস্যার মধ্যে আপনাকে কিন্তু পড়তে হচ্ছিল। দেখুন চাকরি ক্ষেত্রে আলোচনা যাওয়ার আগে মকর রাশির জাতক জাতিকাকে 2025 বছরটাকে আমি দুভাগে ভাগ করে দিই। একটা ভাগ আমরা জুন পর্যন্ত দেখবো, তার একটা ভাগ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দেখবো। তো জানুয়ারি টু জুন পর্যন্ত সময় মকর রাশির জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু কিন্তু ক্ষেত্রে উন্নতির জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দেবগুরু বৃহস্পতি মে মাসে আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করে যাবে, তার মানে এখান থেকে একটা জায়গা তৈরি হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এখন দেখবেন আপনাদের কর্মক্ষেত্রে যে শত্রুতার জায়গা সেটা কিন্তু বেশ কিছু মাত্রায় কমতে চলেছে। প্রশ্নটা হয়ে দাঁড়াচ্ছে অষ্টম ভাবে অবস্থানকারী কেতু, যেটা মকর রাশির জাতক জাতিকাদের সব থেকে বড় প্রশ্ন, যে অষ্টমে কেতু কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি করে না। অষ্টমে কেতু কখনোই কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা বা শত্রুতা বৃদ্ধি করে না। অষ্টমে কেতু যে জায়গাটা তৈরি করে সেটা হচ্ছে আপনার রেকগনিশন অন্য কেউ নিয়ে চলে যাওয়ার মতন একটা ভয় মকর রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু থাকতে চলেছে। কারণ এই অষ্টমে কেতু থাকার সঙ্গে সঙ্গে দ্বিতীয় কিন্তু কে থাকছে না, রাহু। তার মানে মকর রাশির জাতক জাতিকাদের এখন অন্য কোনো কারোর কারণে কিন্তু আপনার কিছু ট্রান্সফার এখন কিন্তু ঘটে যাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। তবে শনিদেব নিজে যখন তৃতীয় ভাবে অবস্থান করছে তার মানে মকর রাশির জাতক জাতিকাদের এখন 2025 বছরের জুন পর্যন্ত সময় ট্রান্সফার হলেও আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রমোশন পাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু তৈরি হতে চলেছে। তার মানে জুন পর্যন্ত সময়টা কর্মক্ষেত্র নিয়ে মকর রাশির জাতক জাতিকাদের একটা মিশ্র ফললাভ সেটা কিন্তু বলা যেতে পারে। কারণ মিশ্র কেন বললাম, ভালো কেন বলছি না, কারণ ভালো এই কারণেই বলছি না, ট্রান্সফার যদি আপনার পছন্দ মতো হতো তাহলে বলতাম খুব ভালো জায়গা তৈরি হয়েছে, যদি আপনার ক্ষেত্রে আপনার রেকগনিশন অন্য কেউ না নিয়ে চলে যেত তাহলে বলতাম না খুব ভালো যাচ্ছে জুন পর্যন্ত। তো এই জায়গাগুলো তো ঘাটতি একটা থেকে যাচ্ছে, কিন্তু বেশ কিছু জায়গায় ডেভেলপমেন্টও কিন্তু জুন মাস পর্যন্ত সময় মকর রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু প্রাইভেট অর গভর্নমেন্ট দুটো সেক্টরে কিন্তু এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হতে চলেছে।
এবার দেখুন জুলাই টু ডিসেম্বর, এই জুলাই টু ডিসেম্বর কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্র নিয়ে পেছন ফিরে তাকানোর কিন্তু দরকারটা কিন্তু হবে না। কারণ তখন কি বলবেন যে অষ্টমে কেতু এখানে শত্রুতা তৈরি করবে না, বা ষষ্ঠের বৃহস্পতি তখন কি সমস্যা করবে না? না, করবে না। তার প্রধানতম কারণ হচ্ছে মঙ্গলের অ্যাক্টিভেশনে চলে আসা। কারণ মঙ্গল মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে দশম, তাদের ক্ষেত্রে একাদশ এবং তার সঙ্গে কিন্তু চতুর্থ ভাবের অধিপতি। চতুর্থ একাদশপতি মঙ্গল জুন মাসের পরবর্তী সময় থেকে ফুললি অ্যাক্টিভেশনে কিন্তু চলে আসবে। যখনই কিন্তু অ্যাক্টিভেশনে চলে আসবে তখন মকর রাশি জাতক জাতিকারা কিন্তু কর্মক্ষেত্রে নিজেদেরকে কিন্তু অসম্ভব ভালোভাবে মেলে ধরতে পারবেন। আপনার রেকগনিশন অন্য কেউ নিয়ে চলে যাচ্ছিল, সেই জায়গাটাকে কিন্তু আপনি ব্লকেজ করতে পারবেন। যে আপনার সঙ্গে শত্রুতা করছিল, সেই জায়গাটাকে আপনি ব্লকেজ করতে পারছেন। আপনার অথরিটি, আপনার ইমিডিয়েট বসের সঙ্গে আপনার সমস্যা হচ্ছিল, সেই জায়গাটায় একটা ভালো ফল আপনি পাবেন। আবার অযাচিত ট্রান্সফার যাদের ক্ষেত্রে কিন্তু ঘটে যাচ্ছিল, সেই জায়গায় কিন্তু একটা ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে থাকবে। এবং সর্বোপরি আপনাদের ক্ষেত্রে জব পরিবর্তনের সম্ভাবনাটা কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল এই জুলাই থেকে কিন্তু ডিসেম্বর পর্যন্ত মকর রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারছেন। সব থেকে বড় কথা, 2024-2023 বছর মকর রাশির বহু জাতক জাতিকাদের কিন্তু চাকরি চলে যাওয়ার মতন সিচুয়েশন তৈরি হয়েছে, জবলেস সিচুয়েশন তৈরি হয়েছে। কারেন্ট অর্গানাইজেশনও এখনো কিন্তু অনেকে জবলেস সিচুয়েশনে কিন্তু অবস্থান করছেন। তাদের জন্য 2025-এর কিন্তু মার্চ মাসের পরবর্তী সময় থেকে নতুন জব প্রাপ্তির বেশ কিছু সম্ভাবনা মকর রাশির জাতক জাতিকাদের জন্য থাকবে। এবং অষ্টম ভাব এবং দ্বিতীয় ভাবে রাহু কেতুর অবস্থান, ষষ্ঠে দেবগুরু বৃহস্পতি, বহু মকর রাশির জাতক জাতিকারা বিদেশ যেতে গিয়ে যারা বাধাপ্রাপ্ত হচ্ছিলেন, তারা 7.5 পরবর্তী পর্বে কিন্তু বিদেশে কিন্তু কিছু চাকরি প্রাপ্তির সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু তৈরি হতে চলেছে। এই জায়গাটা কিন্তু মকর রাশির জাতক জাতিকারা বিশেষভাবে মাথায় রাখার চেষ্টা অবশ্যই করবেন। বিদেশে কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা 2025 বছরে মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। ডিভিশন ওয়াইজ যদি বলতে হয়, তাহলে কিন্তু যারা সরকারি ক্ষেত্রে চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু জানুয়ারি টু জুন এবং জুলাই থেকে ডিসেম্বর এই সময়টাকে ভাগ করে নেওয়ার চেষ্টা করবেন। দেখবেন আপনারা কিন্তু আপনাদের মনের মতন যে ফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। আবার যারা কিন্তু আইটি সেক্টর বা যারা প্রাইভেট সেক্টরে জব করছেন, তাদের ক্ষেত্রেও এই সেম রুলস ফলো করে চলার চেষ্টা করবেন। উভয়ের ক্ষেত্রেই কিন্তু খুব ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকবে। তবে যে যে জায়গাগুলো বললাম সেগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন, তাতে দেখবেন 2025 বছর মকর রাশির জাতক জাতিকাকে সফলতার শীর্ষে না হলেও সফলতার শীর্ষ থেকে কিছুটা নিচে আপনি থাকলেও আপনি কিন্তু শীর্ষের জায়গাটা অবশ্যই দেখতে পাবেন। এই জায়গাটা কিন্তু দেখে নেওয়ার চেষ্টা অবশ্যই করবেন। চলে আসি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের বিজনেস ক্ষেত্রের জায়গা। দেখুন, মকর রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্র নিয়ে বিশেষ কিছু বলার জায়গা নেই। তার কারণ কি, বিজনেসই তো মকর রাশির জাতক জাতিকাদের নেই। কারণ 2024 বছরে মকর রাশির জাতক জাতিকাদের বিজনেসের যেটুকু অংশ বেঁচে ছিল বা যেটুকু অংশ জলের ওপরে ছিল, সেটাও কিন্তু আস্তে আস্তে বা জলের তলায় কিন্তু তলিয়ে গেছে। কারণ অনেক ঝড় ঝঞ্ঝাট কিন্তু বিজনেসের ওপর দিয়ে গেছে। মকর রাশির জাতক জাতিকাদের বিজনেস বলতে আজকে যে জায়গাটা নিয়ে দাঁড়িয়ে আছেন, সেটা হচ্ছে শুধুমাত্র আপনি আছেন, আপনার বিজনেসটা কি হবে সেটা আপনি নিজেও জানেন না। ফাইন্যান্সিয়াল ট্রাভেল বিজনেসে প্রচন্ড রকম কিন্তু বেড়ে রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের। বিজনেস স্টার্ট করতে গেলে যে ক্যাপিটাল দরকার, সেটাই কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে হাতে নেই। 2025 এমন একটা বছর হতে চলেছে যেখানে দেবগুরু বৃহস্পতিকে আমরা কিন্তু ষষ্ঠে পাচ্ছি। কেন দেবগুরু বৃহস্পতি দিয়ে বিজনেসটা আলোচনা শুরু করলাম, তার প্রধান কারণ হচ্ছে ষষ্ঠে বৃহস্পতি। অনেকের মতে ধারণা আছে ষষ্ঠে দেবগুরু বৃহস্পতি খুব খারাপ ফল প্রদান করে, কিন্তু এটা কেউ ভেবে দেখে না যে ষষ্ঠ ভাব থেকে আমরা কি দেখি। ষষ্ঠ ভাব থেকে আমরা যে জায়গাটা দেখি সেটা হচ্ছে রোগ, ঋণ, রিপু, শত্রু। তার মানে ষষ্ঠ ভাবে যখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে, তার মানে তিনি ঋণের জায়গাকার একটা সমাধান মকর রাশির জাতক জাতিকাকে দেওয়ার চেষ্টা করবেন। কারণ দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাবে অবস্থান করে আপনার দ্বাদশ ভাবে দৃষ্টি দিচ্ছে। তাহলে কোথাও না কোথাও মকর রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে যে ঋণের জ্বালা, বিজনেস ক্ষেত্রে যে আপনার হাত খালি থাকার সিচুয়েশন, বিজনেস ক্ষেত্রে যে আপনার ক্যাপিটালের অভাব এবং বিজনেস ক্ষেত্রে যে আপনার রেপুটেশনের সমস্যা, এই সকল জায়গাকার একটা সমাধান দেবগুরু বৃহস্পতির কাছ থেকে মকর রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এবং আমার যেটা মনে হয়, মকর রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে মানসিক দৃঢ়তা। অসম্ভব পরিমাণে কিন্তু মানসিক দৃঢ়তা মকর রাশির জাতক জাতিকাদের বেশি থাকে। এদের কিন্তু ভেঙে পড়া বা এদের মধ্যে কিন্তু ইমোশনাল এই জায়গাগুলো নিয়ে কিন্তু মকর রাশির জাতক জাতিকারা কোনো রকম ভাবে ভাবনা চিন্তা করেন, এবং এটাই কিন্তু এদের জীবনের সবচেয়ে শক্তিশালী পয়েন্ট। এই জায়গা থেকেই মকর রাশির জাতক জাতিকারা কিন্তু আজকে 7.5 বছর বিজনেসটা নিয়ে লড়াই করছেন। সেই জন্যই বলবো দেবগুরু বৃহস্পতি কিন্তু মকর রাশির জাতক জাতিকাকে
এখন বিজনেসে চলতে থাকা 2-3টে সমস্যার কিন্তু মেজর সমস্যার সমাধান দেবেন। বিজনেসে সব সমস্যার সমাধান হওয়ার দরকার মকর রাশির জাতক জাতিকাদের নেই। 3টে সমস্যার সমাধান হলেই বিজনেস কিন্তু আবার দাঁড়িয়ে যাবে। 1 নম্বর হচ্ছে ঋণ সংক্রান্ত সমস্যা, দ্বিতীয় হচ্ছে ক্যাপিটালের সমস্যা, আর তৃতীয়ত হচ্ছে রেপুটেশনের সমস্যা। এই 3টে সমস্যার সমাধান দেবগুরু বৃহস্পতির কাছ থেকে বিজনেস ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকারা 2025 বছরে প্রাপ্ত অবশ্যই করতে পারবেন। আর শনির কাছ থেকে কি প্রাপ্ত করবেন? শনির কাছ থেকে কিন্তু মকর রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন বিজনেসে কিন্তু এগিয়ে যাওয়ার কনফিডেন্স, বা যে কনফিডেন্সের অভাব আপনার মধ্যে কাজ করছিল, এখন পয়সা দিলেও ইনভেস্টমেন্ট করতে গেলে মকর রাশির জাতক জাতিকারা 10 বার চিন্তা করছিলেন, বা মকর রাশির জাতক জাতিকাদের সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল বিজনেসে কনফিডেন্সের অভাব। রিস্ক নেওয়ার যে প্রবণতা মকর রাশির মানুষের মধ্যে দেখা গেছিল বিজনেসের ক্ষেত্রে, সেটা এখন মকর রাশির জাতক জাতিকারা হারিয়ে ফেলেছেন। সেই জায়গায় কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের এখন বিজনেস ক্ষেত্রে কিন্তু রিস্ক নেওয়ার যে প্রবণতা, সৎ প্রবৃত্তি এবং বিজনেসে রিস্ক নেওয়া থেকে, সেই রিস্ক থেকে কিন্তু গেন, এটা কিন্তু শনির কাছ থেকে মকর রাশির জাতক জাতিকারা প্রাপ্ত অবশ্যই কিন্তু করতে পারছেন। আর একটা জায়গা ভেবে দেখুন, সেটা হচ্ছে রাহু কেতুর পোস্টিং। দ্বিতীয় অষ্টম রাহু কেতুর পজিশন মকর রাশির জাতক জাতিকাকে বিজনেসে এখন কিন্তু বেশ বড় কিছু লাভ সেটা কিন্তু প্রাপ্ত করাতে পারে। বিজনেসে আনএক্সপেক্টেড কিছু গেন এখন কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের 2025 বছরে হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। আবার উল্টো দিক থেকে দেখতে গেলে অষ্টম ভাবে কেতুর পোস্টিং কোথাও গিয়ে মকর রাশির জাতক জাতিকাকে বিজনেস ক্ষেত্রে শত্রু বিজয়ের জায়গা তৈরি করে দেবে। হ্যাঁ, অষ্টম ভাবের কেতুই পারবে বিজনেস ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের শত্রু বিজয় ঘটাতে। যদি 2025 বছরে আপনাদের ক্ষেত্রে যদি বিজনেসে কেউ স্ট্যান্ড করাতে পারে, সেটা কিন্তু কেতুর হাতেই সম্ভব, কারণ এই অষ্টম ভাবে অগ্নিতত্ত্বে কানেক্ট করা কিন্তু কেতু মকর রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে শত্রু বিজয় ঘটাতে কিন্তু ভীষণ রকম সক্ষম। তাহলে মোদ্দা কথা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের এখন অবশ্যই সমস্যার সমাধান ঘটতে চলেছে, এবং পুনরায় বিজনেস নিয়ে কিন্তু মকর রাশির জাতক জাতিকারা চিন্তা ভাবনা এই সময় কিন্তু অবশ্যই করতে পারছেন। তবে সেলফ প্রফেশনের ক্ষেত্র কি বলছে? সেলফ প্রফেশনের ক্ষেত্র বলছে যারা আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 2025 বছর অত্যন্ত একটা মেমোরেবল বছর হতে চলেছে, কারণ দ্বিতীয় অষ্টমে রাহু কেতুর পোস্টিং কোথাও গিয়ে আর্টিস্টিক মানুষদের কাজের কিন্তু এখন সুনাম বৃদ্ধি পাবে, কাজের ক্ষেত্র কিন্তু বৃদ্ধি হতে চলেছে, নিজের প্রচার হতে চলেছে। মানে ছোট কোনো পারফরমেন্স আপনার কিন্তু অনেক বড় জায়গায় গিয়ে রিফ্লেক্ট করতে হতে পারে, এই জায়গাটা কিন্তু বেটার থাকতে চলেছে। এবং বিভিন্ন রকম আর্টিস্টিক কাজের সঙ্গে, মানে গানের শিল্পী বা বাড়িতে বসে যারা বিভিন্ন রকম গানের রেওয়াজ করছিলেন, গান যাদের কাছে কিন্তু খুব ভালোবাসার বস্তু ছিল, তাদের জন্য কিন্তু সময় এখন অত্যন্ত ফেভারেবল থাকছে, কারণ এই সময় এই গানটাকে নিয়ে নতুন কিছু করা বা আপনাদের আর্টিস্টিক কাজটাকে নতুনভাবে কিছু করার একটা সম্ভাবনা মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে। অন্যান্য ক্ষেত্রে সেলফ প্রফেশনের ক্ষেত্রে কিন্তু যারা প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখন বলবো রেপুটেশনের জায়গা বৃদ্ধি হবে, কারণ মকর রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু রেপুটেশনের অভাব দেখা যাচ্ছিল। সেলফ প্রফেশনে যারা প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা মেডিকেল প্র্যাকটিস করছেন, ল প্র্যাকটিস করছেন, যারা বিভিন্ন রকম অ্যাস্ট্রোলজিক্যাল প্র্যাকটিস করছেন, প্রত্যেকের ক্ষেত্রে রেপুটেশন ইস্যুটা কিন্তু হয়ে দাঁড়িয়েছিল, বা অত্যন্ত অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আপনার ওপর মানুষ কিন্তু সেই আস্থাটা দেখাতে পারছিল না, সেই ভরসার জায়গাটা দেখাতে পারছিল না। এখন মকর রাশির জাতক জাতিকারা যারা কিন্তু আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত হয়ে, যারা কিন্তু কোনো প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু মানুষের কিন্তু পুনরায় আস্থাভাজন হতে পারেন, মানুষের আস্থা আপনার ওপর কিন্তু পুনরায় ফিরে আসতে পারে, এবং বহু পুরনো ক্লায়েন্ট এখন কিন্তু আপনার দিকে আসার একটা সম্ভাবনা মকর রাশির প্র্যাকটিস প্রফেশনে থাকা মানুষদের জন্য কিন্তু এখন হতে চলেছে। অতএব কাজের ক্ষেত্র যেমন বৃদ্ধি পাবে, কাজের ক্ষেত্রেও কিন্তু উন্নতি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ডেফিনেটলি প্রদান হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। এবার মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রের জায়গা। দেখুন, হ্যাঁ, 7.5 ফেজ মকর রাশির জাতক জাতিকাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম মনোনিবেশ করতে দিচ্ছিল না, বা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যে কনসেন্ট্রেট ব্রেকআপটা আপনাদের হচ্ছিল, পড়াশোনার ক্ষেত্রে যে সমস্যা আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছিল, বা বলতে পারেন পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগের যে ব্যাঘাতটা মকর রাশির জাতক জাতিকাদের বারবার ঘটছিল, সেখান থেকে আলটিমেটলি কিন্তু একটা সমস্যা মুক্তি আপনাদের ক্ষেত্রে থাকতে চলেছে। তবে দ্বিতীয় কিন্তু রাহুর অবস্থান থাকছে, এই জায়গাটা নিয়ে কিন্তু যারা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট আছেন তাদের কিন্তু একটু চিন্তা ভাবনা করা উচিত, কারণ দ্বিতীয় কিন্তু রাহুর অবস্থান কোথাও গিয়ে মকর রাশির বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের কিন্তু 2025 বছরে কিছু মাত্রায় কিন্তু দেখা যেতে পারে কিছু কনফিডেন্সের অভাব দিয়ে দিতে পারে, বা ভুলে যাওয়ার মতন প্রবণতা তৈরি হতে পারে, মনে না রাখার মতন সমস্যা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে। এই জায়গাটা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টরা একটু মাথায় রেখে চলার চেষ্টা 2025 বছরে কিন্তু অবশ্যই করবেন। তবে একটা জায়গা থাকছে, সেটা হচ্ছে বৃহস্পতির অবস্থান।
বৃহস্পতির ষষ্ঠ ভাবে অবস্থান বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের কম্পিটিশনে জয়লাভ করতে কিন্তু খুব ভীষণ মাত্রায় সাহায্য আপনাদের ক্ষেত্রে করবেন। এবং এই বৃহস্পতি আপনারা যারা বিশেষত বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে নিউ অ্যাডমিশন জনিত সমস্যা যদি কিছু থেকে থাকে সেইটা কিন্তু 2025 বছরে শর্ট আউট হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে। তবে হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের বলা যেতে পারে এটা কিন্তু একটা সুবর্ণ সময়। তার কারণ অষ্টম ভাবে কেতুর অবস্থান, ষষ্ঠে বৃহস্পতি, দ্বিতীয় রাহু, তৃতীয় শনি। তার মানে কোথাও গিয়ে কিন্তু বেশি যারা হায়ার স্টাডিজ এর সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এখন কিন্তু রিসার্চ মূলক কাজে কিন্তু মকর রাশির জাতক জাতিকারা খুব ভালো নাম করতে পারেন। রিসার্চ মূলক জায়গা থেকে এখন কিন্তু বিদেশে কিছু ডাক আপনাদের ক্ষেত্রে কিন্তু আসতে পারে। আবার এখন রিসার্চ মূলক জায়গা থেকে মকর রাশি বা শুধুমাত্র রিসার্চ মূলক নয়, যারা বিভিন্ন রকম হায়ার স্টাডিজ করছেন, এমবিএ রিলেটেড পড়াশোনা করছেন, আইটিতে যারা কিন্তু হায়ার স্টাডিজ করছেন, যারা প্রফেশনাল বিভিন্ন রকম কোর্স করছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা সিএ কোর্স যারা করছেন, বা যারা কিন্তু মাস্টার ডিগ্রি করছেন, যারা বিভিন্ন রকম পিএইচডি রিলেটেড যারা কিন্তু করছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এখন মকর রাশির জাতক জাতিকাদের হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে অত্যন্ত ভালো ফলাফল তৈরি করবে এবং অপরচুনিটি তৈরি করবে। শুধু পড়াশোনা করলেই তো হবে না, পড়াশোনাটাকে ইমপ্লিমেন্টেশন দরকার। এই ইমপ্লিমেন্টেশনটা কিন্তু 2025 বছরে মকর রাশি যারা হায়ার স্টাডিজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ঘটতে চলেছে। এবং সব থেকে বড় কথা, যে বন্ধু বান্ধবের থেকে মকর রাশির হায়ার স্টাডিজ করা মানুষরা কিন্তু ভীষণ রকম অপমানিত হচ্ছিলেন, লাঞ্ছিত হচ্ছিলেন, সেই বন্ধু কিন্তু পুনরায় আপনার কাছে ফিরে এসে আপনার থেকে কিন্তু সাহায্য চাইতে পারে। এই জায়গাটাও কিন্তু মাথায় রাখার চেষ্টা মকর রাশি যারা হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য কিন্তু অবশ্যই ঘটতে চলেছে। এই জায়গাটা কিন্তু ঘটবেই যারা কিন্তু মকর রাশির হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত রয়েছেন। এবার মকর রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা আলোচনা করে দিই। দেখুন, 7.5 শেষ হওয়া মানেই তো আপনার ছাদে এক বস্তা টাকা এসে পড়বে না, টাকাটা আপনাকে উপার্জন করতে হবে। তো মকর রাশির জাতক জাতিকাদের জন্য ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা যদি বলেন তাহলে শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গা থেকে মকর রাশির জাতক জাতিকাদের 2025 বছরে কিন্তু একটু সচেতন ভাবে থাকা উচিত। জন্মছক সম্বন্ধে যদি আপনি ভীষণ রকম ওয়াকিবহল থাকেন বা জন্মছক যদি কারোর সঙ্গে আলোচনা করে থাকেন তবেই আপনি কিন্তু শেয়ার মার্কেটের দিকে 2025 বছরে মকর রাশির জাতক জাতিকারা বা ফাটকা ওরিয়েন্টেড জায়গায় কিন্তু মকর রাশির জাতক জাতিকারা যাওয়ার চেষ্টা করবেন। তা না হলে ফাইন্যান্সিয়াল ক্ষেত্র কিন্তু উন্নতি হওয়ার থেকে অবনতি হওয়ার পরিমাণ কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। তবে 2025 বছরে মকর রাশির জাতক জাতিকাদের ঋণদার সংক্রান্ত সমস্যার কিছু সমাধান আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হচ্ছে। ঋণদার সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু এখানে মিটে যাওয়ার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। কিছু প্রপার্টি সেল আউট থেকে মকর রাশির জাতক জাতিকাদের 2025 বছরে কিছু কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা বা অর্থনৈতিক কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। যারা বিভিন্নভাবে কিন্তু পৈতৃক সম্পত্তি থেকে বিভিন্নভাবে বঞ্চিত হয়েছিলেন, পৈতৃক সম্পত্তি প্রাপ্ত যারা কিন্তু করতে পারেননি, বা আপনার পৈতৃক সম্পত্তি থেকে আপনাকে কিন্তু কোনো না কোনো ভাবে আপনাকে ডিস্টার্ব করা হয়েছিল, সেই জায়গা থেকে মকর রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল কিছু গেন এখন কিন্তু ঘটার সম্ভাবনা থাকতে চলেছে। মায়ের সূত্রের কোনো প্রপার্টি এখন কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা মকর রাশির জাতক জাতিকাদের থাকছে। এবং সর্বোপরি মকর রাশির জাতক জাতিকাদের মার্কেটে পড়ে থাকা যদি কোনো অর্থ থেকে থাকে বা দূরবর্তী আত্মীয়র কাছে যদি আপনার কিছু অর্থ আটকে গিয়ে থাকে সেখান থেকে কিছু অর্থ আদায় এখন কিন্তু মকর রাশির জাতক জাতিকারা করে উঠতে পারবেন। এই জায়গাগুলো কিন্তু আপনার জন্য বেটার থাকছে 2025 বছরে। এবার সম্পর্ক বা রিলেশনশিপের জায়গা মকর রাশির জাতক জাতিকাকে বলে দিই। দেখুন, প্রথম কথাই বলবো, সম্পর্ক রিলেশনশিপে বৈবাহিক ক্ষেত্রে ডিস্টেন্স রিলেশনশিপের মধ্যে যারা কিন্তু ছিলেন, বহু মকর রাশির জাতক জাতিকারা ডিস্টেন্স রিলেশনশিপের মধ্যে ছিলেন। আপনি কলকাতায় চাকরি করছেন, আপনার স্পাউস চাকরি করছে ব্যাঙ্গালোরে বা দিল্লিতে, হয়তো মাসে একদিন বা 2 মাসে একদিন দেখা হচ্ছে, চাইছিলেন কোনো না কোনো ভাবে একসঙ্গে অবস্থান করতে। তো ডিস্টেন্স রিলেশনশিপের যে জায়গাটা মকর রাশির জাতক জাতিকারা এত বছর মেনটেন করে আসছিলেন সেই জায়গাকার কিন্তু কিছু পরিসমাপ্তি 2025 বছরে মকর রাশির জন্য কিন্তু থাকতে চলেছে। আবার মকর রাশির জাতক জাতিকাদের যাদের ক্ষেত্রে কিন্তু সেপারেশন কোনো ইস্যু চলছিল, লিগাল কোনো ইস্যু ছিল না কিন্তু সেপারেশন ইস্যু ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু 2025 বছরে এককভাবে কিন্তু অবস্থান করার কিছু অপরচুনিটি এখন কিন্তু আবার নতুন ভাবে তৈরি হতে চলেছে। সন্তানের প্রচেষ্টায় কিন্তু স্পাউসের ক্ষেত্রে কিন্তু কিছু মানে কি বলবো মান অভিমান পর্ব মিটে যাওয়ার সম্ভাবনা 2025 বছরে মকর রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে। এবং যে সকল মকর রাশির জাতক জাতিকারা ফ্যামিলি এক্সপেনশন করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু 2025 বছর অত্যন্ত ভালো একটা বছর সেটা কিন্তু থাকতে চলেছে। এখানে বলে দিই, মকর রাশির জাতক জাতিকারা যারা কিন্তু এখন কারেন্টলি একই সঙ্গে অবস্থান করছেন, স্পাউসের সঙ্গে রিলেশনশিপের জায়গা কিন্তু আগের থেকে অত্যন্ত মাত্রায় ডেভেলপ করবে এবং
যাদের পরিবারগত শত্রুতা কিন্তু অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পেয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যাদের পারিবারিক ক্ষেত্রের কিন্তু পারিবারিক শত্রুতা কিন্তু অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পেয়েছিল, তাদের ক্ষেত্রে কিন্তু পারিবারিক শত্রুতা এখন কিন্তু কিছুটা কমার সম্ভাবনা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের খুব একটা খারাপ জায়গা থাকছে না, কিন্তু বন্ধুর প্ররোচনায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার লাভ পার্টনারের সঙ্গে আপনার কিন্তু কিছু ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে, সেপারেশন জনিত কিছু বা ব্রেকআপ জনিত কিছু সমস্যা কিন্তু তৈরি হতে পারে 2025-এ। কিন্তু এই জায়গাটা মাথায় রাখার চেষ্টা করবেন যারা লাভ রিলেশনশিপে রয়েছেন, বিশেষত সেটা কিন্তু জুন মাসের পরবর্তী সময় থেকে হওয়ার একটা সম্ভাবনা কিন্তু বেশি মাত্রায় থাকছে। এই সময়টা একটু সতর্ক লাভ রিলেশনশিপে যারা রয়েছেন তারা কিন্তু থাকার চেষ্টা করবেন। বিবাহের ক্ষেত্রে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের মোটামুটি মে মাসের পরবর্তী সময় থেকে বেশ ভালো কিছু অপরচুনিটি সেটা কিন্তু তৈরি হবে। নতুন বিবাহ হওয়া বা বিবাহের ক্ষেত্রে কিন্তু যাদের বাধা পড়ছিল, বিবাহর জায়গা যাদের কিন্তু ডিলে হচ্ছিল, তাদের ক্ষেত্রেও কিন্তু 2025 বছরের মে মাসের পরবর্তী সময় থেকে স্ট্রংলি বিবাহের কানেকশন সেটা কিন্তু আপনাদের প্রাপ্ত হতে পারে। তাহলে ভালো থাকবেন মকর রাশির জাতক জাতিকারা। মা তারার কাছে প্রার্থনা করি প্রত্যেকটা দিন 2025 বছর আপনাদের উন্নতিতে কাটুক, 7.5 শেষ হওয়ার পর আপনাদের জীবনে নতুন ভাবে গতি ফিরে আসুক, এই প্রার্থনাই কিন্তু মা তারার কাছে করি। ভালো থাকবেন, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মকর রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মা তারা।